এশিয়ান কাপের বাছাই পর্বে প্রথমবারের মতো মূল পর্বে খেলার স্বপ্ন নিয়ে ভিয়েতনামে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল, কিন্তু বুধবার সি গ্রুপের প্রথম ম্যাচেই স্বাগতিক ভিয়েতনামের কাছে 2-0 গোলে হারতে হলো মুরসালিনদের। এই ম্যাচ দিয়ে প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেন কিউবা মিচেল ও জায়ান আহমেদ। শুরুতে অবশ্য বেঞ্চে ছিলেন আরেক প্রবাসী তানিল শালি, কিন্তু প্রত্যাশিতভাবে ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নেয় ভিয়েতনাম। 10 মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। ডি বক্সের বাইরে থেকে মিডফিল্ডার ফি হুয়াং এর নেওয়া শট ফিরিয়ে দেয় বাংলাদেশের গোলবার। তবে 15 মিনিটে আর রক্ষা হয়নি। ফি হুয়াং এর অ্যাসিস্ট থেকে এনগোক মাইয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভিয়েতনাম। বাংলাদেশও কয়েকটি সুযোগ তৈরি করেছিল। 35 মিনিটে অধিনায়ক শেখ মুরসালিনের সেট পিস এবং 41 মিনিটে আল আমিনের শট ভিয়েতনামের গোলরক্ষক টরুং কিয়েনের হাতে ধরা পড়ে। ফলে দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক পরিবর্তন আনে বাংলাদেশ। মাঠ ছাড়েন কিউবা মিচেল, আল আমিন ও আকাশ। তাদের পরিবর্তন করে আক্রমণে গতি আনার চেষ্টা করেছিলেন কোচ, কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। বরং 83 মিনিটে কর্নার থেকে লি ডুকের ক্রসে ভিক্টর গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এতে ম্যাচে 2-0 ব্যবধানে বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়। দিনের অপর ম্যাচে ইয়েমেন 2-1 গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। শনিবার এই ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।